এবার প্রত্যেককেই করতে হবে অন্নপূর্ণা যোজনায় অনলাইনে আবেদন। অফলাইনে আবেদন করলেও এবার আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবারও। যদি না করেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এই রকম খবর আপনারা হয়তো অনেকেই শুনছেন। শুধু আপনারা নয়, আমাদের এখানের যে সমস্ত মহিলারা রয়েছেন, আমাদের এলাকার আশেপাশের যে সমস্ত কাকিমারা রয়েছেন, দিদিরা রয়েছেন, যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, টাকা পাচ্ছেন, তারপরেও কিন্তু তাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে। তারা এসে আমাদের কাছে বলছেন যে ভাই, আমরা শুনতে পাচ্ছি যে যারা অফলাইনে আবেদন করেছিলেন, এই রকম ফর্ম ফিল আপ করে জমা করেছিল, তারপরেও নাকি তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, না হলে পরের মাস থেকে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এটা কি সত্যি? আমাদেরকে কি আবার অনলাইনে আবেদন করতে হবে? তো আপনাদেরকে জানিয়ে দিই, যদি এই রকম খবরটা আপনি শুনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরোটা পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করব যে কাদেরকে আবারও অনলাইনে আবেদন করতে বলা হয়েছে, অর্থাৎ অনলাইনে কাদেরকে আবেদন করতে হবে, কাদেরকে আবেদন করতে হবে না। যদি আপনাকে আবেদন করতে হয় তাহলে কখন করতে হবে, সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, আপনারা যারা যারা অফলাইনে এইরকম ফর্ম ফিল আপ করেছেন অন্নপূর্ণা যোজনার এবং টাকার জন্য আবেদন করেছিলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে, তাদেরকে আবেদন করতে হবে কিনা। তো প্রথমত আপনাদেরকে জানাই, না, আপনাদেরকে আবেদন করতে হবে না। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও এমন ভাইরাল হচ্ছে যেগুলো দেখে সাধারণ মানুষ কিন্তু চিন্তায় পড়েছেন, তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। আমাদেরকে কি অনলাইনে আবেদন করতে হবে? তো দেখুন, অনলাইনে আবেদনটা কিন্তু সবার জন্য নয়। এই রকম কোনো ঘোষণা নেই যে আপনি অফলাইনে আবেদন করেছেন তারপরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, এমনটা কিন্তু নয়। মূলত কাদের জন্য অনলাইনে আবেদন করতে হবে, তো চলুন প্রথমে সরাসরি সরকারি ওয়েবসাইটে কি আপডেট রয়েছে সেটা আপনাদেরকে দেখালেই আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, বর্তমানে কাদেরকে পুনরায় আবেদন করতে হবে তার প্রমাণ দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছেন socialregistry.wv.gov.in সরকারি যে ওয়েবসাইট, সেটাই আপনাদেরকে নিয়ে চলে এসেছি। এখান থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে অনলাইন আবেদন সেটা করা হচ্ছিল। এই জায়গায় যদি দেখেন সিটিজেন বা ফ্যামিলি লগ ইন দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনারা যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে এই বক্সে আপনাকে টিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন সাথে সাথে নতুন একটা পেজ খুলবে। আপনাদেরকে জানাবো, এখান থেকে পুরো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন যে কাদের জন্য নতুন করে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। অনেকে না ঘাবড়াচ্ছেন যে এই মুহূর্তে আমরা অফলাইনে আবেদন করেছি, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আবারও কি আমাদের অনলাইনে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পেজই আপনাদেরকে দেখাচ্ছি। নিচের দিকে চলে এলাম। আপনি যদি নিজে অনলাইনে আবেদন করতে চান, এখানে জেলা সিলেক্ট করবেন, মোবাইল নাম্বার বসাবেন, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি আসবে, সাবমিট করবেন, তারপর কিন্তু আসল যে ফর্মটা সেটা খুলে যাবে। এবার কিভাবে ফিল আপ করতে হবে এই নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও বানানো রয়েছে, প্রত্যেকটা অপশান ধরে ধরে আমরা দেখিয়েছি। ওই ভিডিওটা দেখে নেবেন, আশা করি আপনাদের কোনো রকম কোনো ডাউট থাকবে না। এইবারে এই যে আবেদনের বিষয়টা এইখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন নিচের যে বক্সটা, এই যে নিচের বক্সটা খেয়াল করুন, এখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো এবারে দেখুন বলা হয়েছে সিটিজেন্স হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড অন 3/6/2026, অর্থাৎ 3/6/2026-এ যারা সফলভাবে অনলাইনে আবেদন করেছিলেন যে সমস্ত নাগরিকরা, আর রিকোয়েস্টেড টু রিসাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য নিউ ফরম্যাট, অর্থাৎ নতুন ফরম্যাটে ওয়েবসাইটে কিন্তু এই মুহূর্তে আপডেট করা হয়েছে। তো যারা 3/6/2026-এ আবেদন করেছিলেন তাদেরকে রিসাবমিট করতে বলা হচ্ছে, মানে পুনরায় আবেদন করতে বলা হচ্ছে অনলাইনে যদি আপনি আবেদন করে থাকেন। ভালোভাবে বুঝবেন, যদি এর আগে 3/6/2026-এ আপনি আবেদন করে থাকেন অনলাইনে, সেক্ষেত্রে হয়তো ওয়েবসাইটে সমস্যা ছিল বা ডেটাতে কোনো রকম কোনো সমস্যা হয়েছে এবং সঙ্গে আবেদনের ফরম্যাটেও কিছু চেঞ্জ করা হয়েছে। সেই জন্যই তাদেরকে বলা হয়েছে যে আপনারা মোটামুটি রিসাবমিট করুন অ্যাপ্লিকেশন নিউ ফরম্যাটে, অর্থাৎ ওয়েবসাইটে নতুন করে আপনারা আবেদন করুন। পুরনো আবেদন যারা করেছেন তাদেরকে নতুন করে আবেদন করতে হবে। মূলত অনলাইনে যারা আবেদন করেছিলেন এই তারিখে তাদের জন্যই কিন্তু এটা, যারা অফলাইনে করেছিলেন তাদের জন্য নয়। তো বুঝতেই পারলেন বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় টাকা দেওয়ার যে তারিখ ছিল 3 তারিখ, সেই 3 তারিখে যারা যারা অনলাইনে আবেদন করেছিলেন হয়তো ওয়েবসাইটে কোনো সমস্যা ছিল, আর আপনারা জানেন এর আগে ওয়েবসাইটে সমস্যা ছিল, মেনটেনেন্স চলছিল, সেক্ষেত্রে হয়তো সেই সমস্ত ডেটায় কিছু সমস্যা হয়েছে। সেই জন্য আবারও নতুন ফরম্যাটে আবেদন করতে বলা হয়েছে এবং আবেদনের যে ফরম্যাট সেখানেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। তো তাদেরকে ওই নতুন ফরম্যাটে আবেদন করতে বলা হয়েছে মূলত 3 তারিখে যারা যারা আবেদন করেছিলেন। কিন্তু এমনটা কোথাও বলা হয়নি যারা অফলাইনে আবেদন করেছিলেন এবং তাদেরকে টাকা পেতে অনলাইনে আবেদন করতে হবে, এটা কিন্তু কোথাও বলা হয়নি। ফলে আপনারা নিশ্চিন্ত থাকুন, যারা যারা এই রকম ভিডিও দেখে ভয় পাচ্ছেন চিন্তা করবেন না। যদি কোনো সরকারি আপডেট আসে,
কোনো নতুন আপডেট আসে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো, কি সমস্যার সমাধান করতে হবে সেটাও কিন্তু জানাবো। তবে এই মুহূর্তে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন বা করে জমা করেছেন, টাকা ঢোকেনি, চিন্তা করবেন না, অনলাইনে আবেদন করার দরকার নেই। হ্যাঁ, ভবিষ্যতে কিন্তু বেশিরভাগ মানুষকে অনলাইনে আবেদন করতে হবে, কারণ প্রচুর পরিমাণের এই যে অফলাইনের ফর্ম ইতিমধ্যে জমা পড়ে গেছে, আর এগুলোকে ভেরিফিকেশন করতে আধিকারিকদের বেশ কিছু সময় লেগে যাবে। কিন্তু আপনি যদি অনলাইনে আবেদন করেন তাহলে সমস্ত ডকুমেন্ট সমস্ত কিছু তো আপনারা অনলাইনে অলরেডি আপলোড করেই দিচ্ছেন, ফলে যারা আধিকারিকরা রয়েছেন তাদের ভেরিফিকেশন করতে কিন্তু অনেক সুবিধা হবে। সেই জন্য ইন ফিউচার যারা নতুন করে আবেদন করবেন তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগছে না, ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে, ফলে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক এবং যে ব্যাঙ্কের ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে। মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে অফলাইনে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে চিন্তা করবেন না, বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে আপনি চিন্তা করবেন না, আপনাকে অনলাইনে আর আবেদন আপাতত করতে হবে না। যারা আবেদন করেননি সেক্ষেত্রে তারা অনলাইনে আবেদন করতে পারেন নতুন করে, কোনো সমস্যা নেই। আর যারা 3 তারিখে 3/6/2026 আবেদন করেছিলেন ওয়েবসাইট অনুযায়ী, তাদেরকে কিন্তু রিসাবমিট করতে বলা হচ্ছে। তো এই তারিখে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে অনলাইনে আবারও আপনি আবেদন করতে পারেন, আর করলেই কিন্তু ভালো, তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো টাকা ঢুকবে। যাই হোক, এই মুহূর্তে আশা করি বিষয়টা আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। বর্তমানে অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে অনেকে জানতে চাইছিলেন যে দাদা দ্বিতীয় ইনস্টলমেন্ট মানে 3 তারিখের পরে যারা যারা ফর্ম জমা করেছেন দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দ্বিতীয় যে ইনস্টলমেন্টের টাকাটা সেটা 7 দিন পরে দেওয়ার কথা ছিল, মানে 10 তারিখে আবারও কিন্তু আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়া হতে পারে। এর মাঝে কিন্তু যাদের যাদের নাম এনরোলমেন্ট হচ্ছে তাদেরকে অনেকের কিন্তু টাকা ছাড়া হচ্ছে। আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম 50 লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে। তবে আবারও কিন্তু মোটামুটি 10 তারিখে মানে 7 দিন পর 10 তারিখে এই টাকা ছাড়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। এবার 10 তারিখে টাকা ছাড়লেই যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এমনটা নয়, ধাপে ধাপে টাকা দেওয়া হয়, ফলে কেউ 10 তারিখ পেতে পারেন, কেউ 12-14 তারিখেও কিন্তু পেতে পারেন। একটু অপেক্ষা করবেন, ধীরে ধীরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু আশা করি অন্নপূর্ণা যোজনার যে 3000 টাকাটা সেটা ঢুকে যাবে। এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনায় আপনি আবেদন করেছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত ফলো করেননি, ঝটপট ফলো করে নিন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।